ফরিদপুরের মধুখালীতে 2 জন মুসলিমকে পিটিয়ে হত্যা করেছে হিন্দুরা শুধুমাত্র সন্দেহের বশে। শুধুমাত্র সন্দেহের বশে 2 জন মুসলিমকে পিটিয়ে হত্যা করেছে হিন্দুরা। জাস্ট একবার বিষয়টাকে একটু উল্টাভাবে দেখেন, যদি মুসলিমদের জায়গায় 2 জন হিন্দু মারা যাইতো, 2 জন হিন্দুকে যদি এইভাবে মুসলমানরা পিটিয়ে হত্যা করতো, তাহলে আজকে কি ঘটে যাইতো? পুরো মিডিয়া পাড়া তুলপার হয়ে যাইতো। আজকে পুরো মিডিয়া পাড়া তুলপার হয়ে যাইতো। মুসলিমদের নাম পড়ে যাইতো, নামের সাথে ট্যাগ লেগে যাইতো যে মুসলিমরা উগ্রবাদী, উগ্রত্ববাদী, তারা জঙ্গি। এই সমস্ত ট্যাগগুলা মুসলিমদের নামের আগে লাগতো। কিন্তু 2 জন মুসলিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে, সমস্ত মিডিয়া পাড়া সব কিছু মোটামুটি নীরব। ঠিক আছে, কারো কোনো সারা শব্দ নেই। আর আমরা মুসলিমরা কি করতেছি? আমরা মুসলিমরা তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত, এই বিষয় নিয়ে এখন আমরা বাহাস মুনাজারা করতেছি। আমাদের কাছে এখন মনে হচ্ছে যে সবচেয়ে জরুরি বিষয় যেটা, যে তারাবি 8 নাকি 20 রাকাত সুন্নাত, ওইটা প্রমাণ করা। ঠিক আছে, এই যে 2 জন মুসলিমকে যে পিটিয়ে হত্যা করা হলো, এখানে কি তারাবির 8 রাকাতের পক্ষে বা 20 রাকাতের পক্ষে এইগুলা দেখে হত্যা করা হয়েছে? না, জাস্ট আইডেন্টিটি দেখে হত্যা করা হয়েছে যে মুসলিম। সুতরাং আমরা মুসলিমরা আজকে এগুলা আমাদের কর্মের ফল। ঠিক আছে, এই যে আজকে যে আমাদেরকে তারা এইভাবে ঠিক আছে, এই 90% মুসলিমের দেশে, ঠিক আছে, সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে দিনে দুপুরে 2 জন মুসলিমকে এইভাবে তারা পিটিয়ে হত্যা করার মতো সাহস পাচ্ছে, এটা শুধু আমাদের কারণে। ঠিক আছে, কারণ আমরা তো এখন আর এইগুলার মধ্যে আমরা নেই। ঠিক আছে, আমাদের আলেমদের আর এইগুলা দেখার এখন সময় নেই। তাদের কাজ হচ্ছে 8 রাকাত নাকি 20 রাকাত তারাবি, এইগুলা নিয়ে তাদের কাজ হচ্ছে বাস মুনাজারা করা। তারপর দেখেন যে একজন হিন্দু, ঠিক আছে, সে হচ্ছে হিন্দুর সাংগঠনিক সম্পাদক, জাতীয় হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোট রাজশাহী বিভাগের, ঠিক আছে, কেন্দ্রীয় কমিটির। তার নাম সুমন মহন্ত। সে সরাসরি ফেসবুকে পোস্ট করে দিয়েছে যে ফরিদপুরে 4টা মোল্লা খতম, সামনে আরও অনেক কিছু হতে চলছে, সনাতনীরা রেডি হও। এই পোস্ট করার পরও তাকে কেন আইনের আওতা আনা হচ্ছে না? এই সমস্ত উগ্রতা কারা ছড়াচ্ছে? উগ্রতা কি মুসলমানরা ছড়াচ্ছে না তারা ছড়াচ্ছে? এগুলো ছড়ানোর পরও কিন্তু সব কিছুই নীরব। ঠিক আছে, তারপর আপনাদেরকে আমি আরেকটি ছবি দেখাই, যে দেখেন প্রকাশ্যে ধারালো অস্ত্র উঁচিয়ে পূজা উদযাপন করছে। ঠিক আছে, হিন্দু ভাইয়েরা প্রকাশ্যে তারা পূজা উদযাপন করছে ধারালো অস্ত্র উঁচিয়ে। আর এই বাংলাদেশেই জাস্ট ঘুরাই চড়ার অপরাধে একজন হেফাজত কর্মীকে গ্রেফতার করা হয়েছে। কত বড় হিপোক্রেসি! ঠিক আছে, যে অস্ত্রের মহড়া দিতেছে, ওইখানে কোনো সমস্যা নেই। এই কাজটা যদি মুসলমানরা করতো, তাদেরকে জঙ্গি বলে প্রত্যেকটাকে গ্রেফতার করা হতো। এইখানে অসুবিধা নেই, অসুবিধা শুধুমাত্র আমাদের এক মুসলিম ভাই ঘুরাই চড়েছে, সেখানে অসুবিধা, তাকে গ্রেফতার করা হয়েছে। সুতরাং বাংলাদেশের এই পরিস্থিতি, আমাদের মুসলিমদের পরিস্থিতি এই বাংলাদেশের সামনে আরও কঠিন থেকে কঠিনতর হচ্ছে, কিন্তু আমাদের সেদিকে খেয়াল নেই। কারণ আমাদের তো এখন মূল বিষয় হচ্ছে যে বাহাস, আমাদেরকে বাহাস করতে হবে। ব্রাদার রাহুল সাহেব, মুফতি আলী হাসান উসামা সাহেব, তারা ইসলামের বিজয় করবে 8 টাকা তারাবি না 20 টাকা তারাবি, এই সমস্ত বিষয় নিয়ে পাস করার জন্য। ঠিক আছে, তো যাই হোক, এটা আমাদেরই দোষ, এটা আমাদেরই কর্মফল, আমরা ভোগ করতেছি। ঠিক আছে, কারণ আমাদের মধ্যে এখন আর আমাদের নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ নেই, কোনো একতা। তাহলে তারা আমাদেরকে মারবে না, কাদেরকে মারবে? তো পরিশেষে একটাই, যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটা আকুল আবেদন, যে আপনারা এই বিষয়টাকে খতিয়ে দেখার চেষ্টা করেন, যারা প্রকৃত দোষী তাদেরকে শাস্তি দেওয়ার চেষ্টা করেন, এবং 2 জন মুসলিমকে যে এইভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, এইটারও আমরা শাস্তি কামনা করতেছি। এবং যে বা যারা মন্দিরে আগুন লাগিয়েছে, তাদেরকেও আপনারা তদন্ত করে তাদেরকে বের করে তাদেরকেও শাস্তির আওতায় আনেন। কারণ এই দেশে এইভাবে চলতে থাকলে আমাদের এই দেশ শান্তি সম্প্রীতির দেশ। আমাদের এই শান্তি সম্প্রীতি যারাই নষ্ট করবে বা যারাই নষ্ট করতে চাইবে, তাদেরকেই আইনের আওতায় আনা হোক। আমরা উগ্রত্ববাদিতা পছন্দ করি না। আমাদের এই বাংলাদেশে আমরা সকলে শান্তি সম্প্রীতিভাবে মিলেমিশে বসবাস করতে চাই। সুতরাং এই ঘটনার সুস্থ তদন্ত হোক, আমরা এটাই চাই, যে এই ঘটনার দ্রুত সুস্থ তদন্ত করেন, এবং তদন্ত করে যারা দোষী তাদেরকে শাস্তির আওতায় আপনারা নিয়ে আসেন।